আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম আরেকটি রিকোয়েস্টেড পেইন্টিং নিয়ে। কয়েকদিন আগে একটি রিকোয়েস্টেড পেইন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করার পর একজন আপু কমেন্টে একটি ছবি দিয়ে সেটা আঁকতে বললেন। আসলে সবসময় ছবি আঁকতে গেলে আঁকার জন্য ছবি চয়েস করে সময় চলে যায়, কিন্তু যখন আপনারা রিকোয়েস্টেড পেইন্টিং করতে বলেন তখন আমার অনেক বেশি ভালো লাগে, আর সেই ছবিগুলো আঁকতে আরও বেশি ভালো লাগে। আপনাদের রিকোয়েস্টেড পেইন্টিংয়ের জন্য নতুন কিছু আঁকার সুযোগ পাই, এমন কিছু ছবি আঁকার সুযোগ পাই যা আঁকার কথা কখনো ভাবিও নাই, সাহসও হয় নাই। আজকের ছবিটা কার্ডবোর্ডের ওপর আঁকছি, এজন্য প্রথমে কার্ডবোর্ডে সাদা কালারের একটা লেয়ার দিয়ে নিলাম, যাতে করে পরের কালারগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। সাদার ওপরে যে কোনো কালার সুন্দরভাবে ফুটে ওঠে। আপুটা একটি সমুদ্রের ছবি দিয়েছিলেন পেইন্ট করার জন্য। আসলে কখনো সমুদ্র থিমের কোনো ছবি আঁকা হয় নাই, আজই প্রথম এই থিমের একটা ছবি আঁকছি। ছবিটা দেখে প্রথমে ভেবেছিলাম অনেক কঠিন, কিভাবে পেইন্ট করব। দুদিন চলে যায় ছবিটা দেখে ভাবতে ভাবতে, এরপর পেইন্ট করা শুরু করি। এই ছবিটার সবথেকে কঠিন পার্ট হলো আকাশটা আর সমুদ্রের ঢেউগুলা। তবে ছবির মতো কালার আনতে একটু ঝামেলা হয়েছে, কারণ সমুদ্রের কালারটা 2-3টা কালার মিক্সড করে তারপর সেম কালার আনার চেষ্টা করেছি। একদম সেম কালার আসে নাই, কিছুটা কাছাকাছি হয়েছে। আকাশটার মেন পার্ট হলো মেঘ দেওয়াটা। মেঘ দিতে একটু ঝামেলা হয়েছে, তবে মেঘ দেওয়ার পর আকাশটা অনেকটাই বাস্তব দেখাচ্ছিল। এরপর আসে সমুদ্রের ঢেউ দেওয়া। ঢেউ দেওয়া অনেকটাই সহজ, ঢেউগুলো দিতে আমার বেশি ভালো লেগেছিল। আসলে এ ধরনের কোনো ছবি আঁকা হয় নাই, রিকোয়েস্টেড পেইন্টিং হয় ছবিটা আঁকার সুযোগ পাইলাম। তবে রেফারেন্স পিকচারের মতো একদম সেম টু সেম কখনোই হবে না, কারণ এক একজনের আর্ট করা এক এক রকম। কারোর আর্ট করার মতো কখনোই কারোরটা হবে না, কিছুটা কাছাকাছি হতে পারে। আবার কালার ম্যাচিং অনেক সময় সেম হয় না। তবে যে কোনো রিকোয়েস্টেড পেইন্টিংগুলো আমি সেম করার চেষ্টা করি, কিছু জিনিস অ্যাডও করি। আমি ছবিটিতে পাহাড়ের ডিটেইলিং এবং কিছু পাখি অ্যাড করেছি, যাতে ছবিটা রেফারেন্স ছবির থেকে কিছুটা আলাদা মনে হয়। ছবিটা আঁকার পর আমার নিজের কাছে ভালো লেগেছিল। আমি মনে করি যে ছবিটা আমার কাছে ভালো লাগবে, সেটা অন্যদেরও ভালো লাগবে। আর যদি কোনো ছবি আমার নিজের কাছেই ভালো না লাগে, তবে আমি কিভাবে আশা করব আমার ভিউয়ারদের কাছে সেই ছবিটা ভালো লাগবে। এই তো, আমার ছবি আঁকাও প্রায় শেষের পথে। আশা করি যে আপুটার রিকোয়েস্ট ছিল তার কাছেও ছবিটা ভালো লাগবে। ভিডিওর শেষে আমি রেফারেন্স ছবি এবং আমার আঁকা ছবি অ্যাড করে দিব। আপনারা অবশ্যই জানাবেন কতটা সেম টু সেম আঁকতে পেরেছি। আপনাদের কাছে আজকের রিকোয়েস্টেড পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।